আশির দশকের মাঝামাঝি থেকে ৯০ দশক পর্যন্ত গ্রাম বাংলায় সুস্থ বিনোদনের খোরাক ছিল যাত্রাপালা। পৌষ মাঘের শীতের রাত জেগে দল বেঁধে অবসরের আনন্দ উপভোগ করা সেই ঐতিহ্যবাহী যাত্রা শিল্প কালের বিবর্তনে আজ ধ্বংসের মুখে। যাত্রাপালার নামে কিছু অসাধু চক্র কৌশলে এই শিল্পে প্রবেশ করিয়েছে অশ্লীলতা, আবার পালা আয়োজনের নামে জুয়া, মদসহ বিভিন্ন অবৈধ ব্যবসার পসরা বসান কোনো আয়োজক। নিরুপায় হয়ে পেশা ছাড়তে বাধ্য হয়েছেন হাজারো প্রকৃত যাত্রাশিল্পী। নিদারুণ কষ্টে দিন কাটে কারো কারো। যাত্রাশিল্পের করুণ দশা আর শিল্পীদের না বলা কষ্টের কথা উঠে এসেছে সহকর্মী মোহাম্মদ বাবুলের বিশেষ প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রায়হান মানিক। আমি তোমাকে তিনটে জিনিস করিলাম দান, এই তিনটি জিনিস তুমি তোমার প্রিয় ভদ্রদেরকে করিও দান। হেমন্ত কিংবা বসন্ত, আশির দশকের মাঝামাঝি থেকে একদম ৯০-এর শেষ পর্যন্ত বছর ধরে চলতো আলুমতির প্রেম কুমার, রহিম রুব্বান, কাশেম মালার প্রেম, বেহুলা লক্ষিন্দর সহ অসংখ্য যাত্রাপালা। এক একটি পালাকে কেন্দ্র করে শিল্পীদের অনুশীলন চলত মাসের পর মাস। চূড়ান্ত অনুশীলন শেষে মঞ্চ সাজিয়ে এলাকা জুড়ে মাইকিং করে জানিয়ে দেয়া হতো যাত্রাপালার নাম ও সময়। রাত নেমে আসতেই কানায় কানায় পূর্ণ হতো যাত্রার মাঠ। এই আনন্দ নাই, আগের আনন্দ নাই। তখন তো গান বাদ্য প্রচুর ছিল, বিভিন্ন আইটেম, ওই যে আপনার যাত্রা, তারপরে ওই রিহার্সেল, এইসব কাবাডি, এইসব খেলতো বাপদাদার আমল। একবিংশ শতাব্দীর শুরু থেকে ধীরে ধীরে এই শিল্পে ঢুকে পড়ে অশ্লীলতা। অভিনয়ের নামে আপত্তিকর অঙ্গিভঙ্গি এবং নৃত্যের নাচে সরাসরি অশ্লীলতায় মুখ ফিরিয়ে নেন যাত্রাপালার প্রকৃত দর্শকরা। পাশাপাশি যাত্রার মাঠ কেন্দ্রিক গড়ে ওঠে জুয়া আর মদের আসর। ফলে যাত্রার আয়োজন হলি বীর করতে থাকে বখাটেরা। সামাজিকভাবে যাত্রা এখন হয় না, কারণ অশ্লীলভাবে কিছু লোক আছে যে অশ্লীলভাবে জানায় যে আমাদের এই নাচ দেখাও, এটা দেখাও। অর্থলোভী কিছু যাত্রা দলের মালিক এবং জুয়ারি সিন্ডিকেটের হাতে চলে যায় এই শিল্প। প্যান্ডেলের ভিতরে রাতভর চলে স্বল্প বসনা কথিত নায়িকাদের অশ্লীল নাচ এবং বিকৃতিরুচির দর্শক নামদারি কিছু মানুষের চোখের তৃষ্ণা মেটানোর খেলা। একটি পেটিকুট বেরিয়ে গেলে আমাদের মারধর করছে, জরিমানা করছে। আর এখন এমন একটা পরিস্থিতি, উচ্ছৃঙ্খলা নাচ, এই নাচের জন্য আমাদের যাত্রা জগৎটা ধ্বংস হয়ে গেছে। কাজের অভাবে অর্থে কষ্টে দিন কাটাচ্ছেন যাত্রা মঞ্চের অনেক চেনামুখ। আজকে আমার ঘরে খাবার নাই দেখেই তো আমি এই অটোর ভিতরে আমি আসছি। এখন অনেক কষ্ট করতে আছি, ছেলে সন্তান নিয়ে খাইতে পারি না, চলতে পারি না। আমরা চাই এই সমস্ত অশ্লীলতার সব কিছু দূর হয়ে বাংলাদেশ সরকার আমাদের যাত্রা শিল্পীকে, এই শিল্পকে নতুন করে আবার রূপদান করুক। তবে এখনো সুদিন ফিরে আসার স্বপ্ন দেখেন অনেক যাত্রা দলের মালিক। শিল্পী সংগঠন, যাত্রা কল্যাণ পরিষদ, উন্নয়ন পরিষদ সবাই সম্মিলিতভাবে আমরা যাত্রাটারে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আগের রূপে, সেই চেষ্টায় আছি। কঠোর নীতিমালা এবং সরকারের সুদৃষ্টি থাকলে আবারও ঘুরে দাঁড়াবেন যাত্রা শিল্প, এমনটাই প্রত্যাশা যাত্রা শিল্প মালিক সমিতির। 64টা জেলা প্রশাসক আমাদের এই যাত্রাটাকে অনুমোদন করে, তাহলে আবার আগের মতন যাত্রাটা চলবে। আমাদের যাত্রা শিল্পী পরে 30 লাখ শিল্পী যাত্রার সাথে জড়িত। কেউ বেশকার, কেউ মিউজিশিয়ান, কেউ শিল্পী, কেউ অভিনেতা, কেউ নায়ক, কেউ নায়িকা, কেউ হিরো। এই যাত্রাটা যাতে আবার চলে। বিশেষজ্ঞরা মনে করেন যাত্রাকে আগের রূপে ফেরাতে প্রয়োজন সরকারের পাশাপাশি সুশীল সমাজের ভূমিকা। যাত্রা শিল্পকে আমরা ভ্রাম্যমাণ পাঠশালা বলে মনে করতাম। শিক্ষণীয় অনেক কিছু ছিল, গ্রামে গঞ্জে সর্বত্র যাত্রা চলতো, যাত্রা উপভোগ করত মানুষ। প্যান্ডেলে লোকারণ্য ছিল, বিনোদনের মাধ্যমেই ছিল যাত্রা শিল্প। যাত্রার পারমিশনটা যাতে সহজলভ্য হয় এবং এটাকে ডিসি পর্যায়ে না রেখে থানা পর্যায়ে বা ইউনিয়ন চেয়ারম্যান পর্যায়ে যদি নেওয়া হয়, তাহলে উদ্যোক্তারা হয়তো আবার যাত্রা প্রদর্শনী তারা করতে পারে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের তদারকিতে অশ্লীলতার কলঙ্ক মুক্ত হয়ে মূল শিল্পীদের হাতে ফিরে আসবে এই শিল্প।
এমনটাই আশা করেন দেশের হাজারো যাত্রাপালা প্রেমী। মোহাম্মদ বাবুল, চ্যানেল এস, ঢাকা।